দেখো কন্ট্রোল এ থেকে কন্ট্রোল জেড পর্যন্ত শর্টকাট কি যেগুলো হয় সেগুলো আমরা দেখব এখানে। ফার্স্টে দেখো কন্ট্রোল এ সিলেক্টেড টেক্সট, সব লেখাকে একসাথে সিলেক্ট করে নেওয়া হচ্ছে। কন্ট্রোল বির কাজ হচ্ছে বোল্ড টেক্সট, অর্থাৎ কোনো লেখাকে মোটা কালিতে বোল্ড করা হয়। এরপরে আসছে কন্ট্রোল সি। কন্ট্রোল সির কাজ হচ্ছে গিয়ে কি কপি টেক্সট, কোনো লেখাকে কপি করা। এরপর কন্ট্রোল ডি ওপেনে মানে ফরম্যাটিং উইন্ডোকে একটা তৈরি করা, অর্থাৎ নতুন বুক মার্ক তৈরি করা, সেটা কন্ট্রোল জি। কন্ট্রোল ই হচ্ছে সেন্টার টেক্সট, কোনো লেখাকে পেজের মাঝখানে নিয়ে যাওয়ার জন্য, সেটা হচ্ছে কী হচ্ছে কন্ট্রোল ই। কন্ট্রোল এফ কি হচ্ছে ফাইন্ড এ ফ্রেজ, অনুসন্ধান করার জন্য কন্ট্রোল এফ সাহায্য নিয়ে থাকি আমরা। কন্ট্রোল জি গো টু এ স্পেসিফিক পেজ, একটি নির্দিষ্ট পেজে যাওয়ার জন্য আমরা কন্ট্রোল জি লিখি, তারপর আমরা সেখানে লিখলে সেই পেজটার সামনে চলে আসে। কন্ট্রোল এইচ রিপ্লেস টেক্সট উইথ অ্যানাদার টেক্সট, রিপ্লেস ডায়ালগস বক্সটাকে ওপেন করা যাতে এই টেক্সটটাকে একটা রিপ্লেস করা যায় অন্য টেক্সটে, অন্য জায়গাতে। কন্ট্রোল আই ইটালিসাইজ টেক্সট, অর্থাৎ কোনো লেখাকে ইটালিক বা বাঁকিয়ে লেখার জন্য। কন্ট্রোল জেড জাস্টিফাই টেক্সট, অর্থাৎ লেখাগুলিকে জাস্টিফাই করার জন্য, প্রত্যেকটা লাইন সমান করার জন্য। যেগুলো বলছি তোমরা কিন্তু এগুলো প্রত্যেকটা দেখে নেবে যখন তোমরা এটুকু প্র্যাকটিক্যাল করবে। প্র্যাকটিক্যাল না করে এগুলো দেখবে না, প্র্যাকটিক্যাল করে তারপরে এগুলো দেখবে। ওকে, নেক্সট আসি কন্ট্রোল কে ওপেন ইনসার্ট হাইপারলিঙ্ক উইন্ডো, অর্থাৎ হাইপারলিঙ্ক ওপেন করা। নেক্সট কন্ট্রোল এল লেফট অ্যালাইন টেক্সট, লেখাগুলিকে বাম দিক ঘেঁষা করার জন্য। আর কন্ট্রোল এম হচ্ছে ইন্ডেন্ট এ প্যারাগ্রাফ ফ্রম দ্য লেফট, অর্থাৎ কোনো লেখাকে ক্রমাগত ডান দিকে করে দেওয়া। কন্ট্রোল এন কোনো নতুন একটা ফাইল বা ডকুমেন্ট খোলার জন্য, ওপেন নিউ ডকুমেন্ট অর ফাইল। কন্ট্রোল ও কি আসছে ওপেন অ্যান এক্সিস্টিং ডকুমেন্ট অর ফাইল, যেগুলো সেভ করা আছে সেই ফাইলগুলো ওপেন করার জন্য হচ্ছে কন্ট্রোল ও এর সাহায্য নিয়ে থাকে। কন্ট্রোল পি মানে প্রিন্ট করা, কোনো পেজকে প্রিন্ট করা, প্রিন্টেড ডকুমেন্ট। কন্ট্রোল কিউ হচ্ছে রিমুভ প্যারাগ্রাফ ফরম্যাটিং, অর্থাৎ প্যারাগ্রাফ ফরম্যাটটাকে ক্লোজ করে দেওয়া। কন্ট্রোল আর কি হচ্ছে রাইট অ্যালাইন টেক্সট, লেখাগুলো ক্রমাগত ডান দিক ঘেঁষা করার জন্য, যে কোনো একটা প্যারাগ্রাফ সেগুলো ক্রমাগত ডান দিক করে দেওয়ার জন্য হচ্ছে কন্ট্রোল আর এর আমরা সাহায্য নিয়ে থাকি শর্টকাট কি হিসেবে। কন্ট্রোল এস হচ্ছে সেভ দ্য ডকুমেন্ট, অর্থাৎ কোনো যে বানানো একটা ডকুমেন্ট বানানো হয়ে গেছে এমএস ওয়ার্ড বা পাওয়ার পয়েন্টে বা এক্সেলে, সেগুলো কী করবো আমরা ফাইলটা সেভ করে নেবো। টি হচ্ছে ক্রিয়েট এ হ্যাঙ্গিং ইন, অর্থাৎ নতুন একটা ট্যাব ওপেন করা, নতুন ট্যাব ওপেন করার জন্য আমরা কন্ট্রোল টি এর হেল্প নিয়ে থাকি। কন্ট্রোল ইউ হচ্ছে আন্ডারলাইন সিলেক্টেড টেক্সট, কোনো লাইন যেমন আমরা এগুলো সব তো সিলেক্ট করে দিতে হবে, এখানেও সেম জিনিস, কোনো লেখার নিচে আন্ডারলাইন করার জন্য এগুলো দিতে হবে। যাই কিছু বলেছি আগে কিন্তু লেখাটাকে সিলেক্ট করতে হবে, তারপর লেখাটা করা যাবে। দুই একটা যেমন জাস্টিফাই করার জন্য ওগুলো সিলেক্ট করতে হবে না, কিন্তু আদারওয়াইজ সবকটা সিলেক্ট মাস্ট করতে হবে, না হলে কিন্তু কাজ হবে না। কন্ট্রোল ভি হচ্ছে কপি পেস্ট, যেটা কপি করা ছিল কন্ট্রোল সি দ্বারা, সেটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবে, অর্থাৎ পেস্ট এনি টেক্সট অর অবজেক্ট দ্যাট হ্যাজ বিন কপিড। কন্ট্রোল ডাব্লিউ হচ্ছে ক্লোজ ওপেন ট্যাব ইন এ ব্রাউজার, কোনো ব্রাউজারের একটা ট্যাবটাকে ক্লোজ করা, আর ডকুমেন্ট ইনওয়ার্ড, অর্থাৎ একটি পেজ থেকে অন্য পেজে নিয়ে যাওয়া। তোমরা এটা দেখবে, এটা তোমরা দেখলে যে বুঝতে পারবে, অর্থাৎ একটি পেজ সেই পেজ থেকে অন্য পেজে যখন যাচ্ছি আমরা সেটাকে কন্ট্রোল ডাব্লিউ দিয়ে করে নিতে পারবো আমরা। কন্ট্রোল এক্স হচ্ছে কাট টেক্সট অর অবজেক্ট, আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল এক্স হচ্ছে পুরোকে সেটাকে শুধু কপি করে না পুরো কেটে নেওয়া, নিয়ে অন্য জায়গায় আমরা পেস্ট করতে পারি কন্ট্রোল ভি এর সাহায্যে। কন্ট্রোল ওয়াই হচ্ছে রেডো এনি আনডু অ্যাকশান, আর কন্ট্রোল জেড হচ্ছে আনডু এনি অ্যাকশান, কন্ট্রোল জেডটাকে দেখে নিয়ে আগের অবস্থায় ফিরিয়ে আনা। আর কন্ট্রোল ওয়াই হচ্ছে রেডো এনি আনডু ফাংশন দ্বারা যে অবস্থায় ফেরা ছিল তার বিপরীত করতে এটি ব্যবহার হয় হচ্ছে কন্ট্রোল ওয়াই। তাহলে আজকে আমরা কন্ট্রোল ইয়ে থেকে কন্ট্রোল জেড পর্যন্ত দেখে নিয়েছি, তোমরা প্রত্যেকটা অবশ্যই করে একবার প্র্যাকটিক্যাল করে দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। ওকে।